আর বন্ধুরা আমাদের যে পিঁপড়ের উৎপাত হয় খুব, এই যে এটা আমি তৈরি করেছি সেটাও আপনাদেরকে বলবো। বন্ধুরা দেখুন, আজকে কিন্তু আমি একদম পুরো ভান্ডার নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জির লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই দেখুন আমার হাতে হচ্ছে লাউ গাছ, বস্তায় বসাবো, একদম হালকা বেড তৈরি করে বসাবো। বস্তাতেই কিভাবে হালকা করবেন সেটা দেখাবো, এবং কোথা থেকে আমি এগুলো সংগ্রহ করি হালকা করার জন্য পাতা টাতা সেটা আজকে দেখাবো। আর বন্ধুরা আমাদের যে পিঁপড়ের উৎপাত হয় খুব, এই যে এটা আমি তৈরি করেছি সেটাও আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাদেরকে জানতে গেলে। আগে আমি দেখাবো যে হালকা বেড তৈরি করার জন্য সেই উৎসটা আমি কোথা থেকে পাই সেটা আজকে আপনাদেরকে প্রথম দেখাবো, তারপর কিভাবে তৈরি করছি সেটা দেখাবো। চলুন দেখাই। এই যে বন্ধুরা, মাঝ উঠোনের মধ্যে যে আমার এই যে নিম গাছটা রয়েছে, এ কিন্তু আমার অনেকভাবে আমাকে উপকার করে। নিম পাতার বাতাসও দেয়, এবং আমি ফাঙ্গিসাইড, পেস্টিসাইড বলুন, নিম খোলের ভিডিও যে দিয়েছি এই গাছটা থেকেই আমি করেছি। এবার নিচের দিকে তাকিয়ে দেখুন ছাদেতে এইভাবে প্রত্যেক দিন, কিন্তু আজকে কিন্তু কম পড়েছে, প্রচুর পাতা পড়ে বন্ধুরা, এবং নিচে তাই দেখুন কন্টিনিউ কিন্তু পাতা ঝরতে থাকে। হ্যাঁ, তা এইভাবে হচ্ছে পাতা পড়ে বন্ধুরা। তা আমি এইখান থেকে কিন্তু এই নিম পাতাটা সংগ্রহ করি, কিন্তু এই কুড়ানো পাতা দিয়ে কিন্তু বন্ধুরা এই যে নিম পাতাগুলো যে ঝরে ঝরে পড়ছে, এই ঝরা নিম পাতাগুলো দিয়ে কিন্তু আমি নিমখোল তৈরি করিনি। ওটা কিন্তু টাটকা পাতা এবং নিম ফল এবং কচি কচি যে ডগগুলো রয়েছে সেইগুলো পেরেই কিন্তু আমি করেছিলাম। এই পাতাগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু নিমখোল তৈরি করিনি। এইটুকু আপনাদেরকে ঝাঁট দিয়ে দেখাবো যে এতে কতটুকু পাচ্ছে, তাহলে এভরিডে আমি এখান থেকে কতটা পাতা পেয়ে যাই। তাহলে বন্ধুরা দেখুন, এইটুকু ঝাঁট দিলাম, তাতেই কিন্তু এতগুলো কিন্তু পাতা হয়েছে। তাহলে এভরিডে আমার কত পাতা হয়েছে মানে বুঝতে পারছেন। এবারে চলুন কিভাবে হালকা করে বেডটা তৈরি করব আপনাদেরকে দেখাই। আর বন্ধুরা আমি প্রত্যেক দিন কিন্তু এই ছাদ বাগান ঝাঁট দিই, না হলে আমার ভালো লাগে না পরিষ্কার না থাকলে। ওই দিই, আর এই পাতা কিন্তু পড়তেই থাকে। বন্ধুরা দেখুন, এই বস্তাটার মধ্যে কিন্তু আমি বসাবো। এই দুটোকে একটুখানি পিন করে নিয়েছি যাতে এরকমভাবে বসে যায়, আর তলাগুলো এরকম ছিদ্র করে নিয়েছি। আপনারাও কিন্তু এটা করবেন। আর এই যে লাউ গাছটা যে বসাবো, এই যে ডিসেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু মানে কি জাতের আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন, সেটা বলতে পারবো না, কিন্তু ওরা দিয়েছে, বলেছে যে হবে, তাই আমি বসাচ্ছি। হালকা একটু বড় জায়গা দিচ্ছি, কারণ হচ্ছে এই লতানো জাতীয় গাছ যতটা একটু মাটি বেশি দেওয়া যায় সেটা ভালো হয়। এত মাটি তো পাবো না, তার জন্য দেখুন আমি কিভাবে বেডটা তৈরি করছি। প্রথমে এটাকে বন্ধুরা একটুখানি মুড়িয়ে নিই, এটাকে ঠিক করে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমি বসেই দেখাচ্ছি, কারণ আমার দাঁড়িয়ে একটু অসুবিধা হয়। আর এই দেখুন, এই যে কলা পাতাগুলো রয়েছে, আপনাদের আগেও বলেছিলাম যে পাশের একটা বাগান আছে, সেখান থেকে আমি এগুলো সংগ্রহ করি। এটা তলাতে একদম দিয়ে দেব। আর এই যে এই ফলের ক্যারেটটাও রেডি করে রেখেছি বন্ধুরা, এটাকেও এইভাবে একদম এইভাবে তৈরি করি। এই যে এইটা দিয়ে দিলাম একটু, যাতে না পিঁপড়ে ধরে। আর একটুখানি এই হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এই যে দেখালাম যে আমি নিম পাতা ঝাঁট দিই, এখানে নিম পাতা আমার দেওয়া আছে, উপরে এগুলো হচ্ছে কলা পাতা কুচনো আছে। এটা না, দেখুন তলাতে নিম পাতা রয়েছে, এই দেখুন নিম পাতা, এইগুলো দেবো। আমরা যদি সব
রকম পাতা মিলিয়ে দিই বন্ধুরা, সব থেকে ভালো হয়। কারণ একই রকম পাতা না দিলে খারাপ হয় না, কিন্তু মানে অনেক গাছের পাতা দিলে ভালো হয়। আর বন্ধুরা এই কাঁচা সবজি ব্যবহার করি না বন্ধুরা, এই যে আমি কম্পোস্ট তৈরি করেছিলাম সেই কম্পোস্ট একটুখানি দিয়ে দেব। এই দেখুন এই যে কিচেন কম্পোস্ট একটু দিয়ে দেব। এখানে যে মাটিটা নিয়েছি এই মাটিটা হালকা করে দিয়ে দেব। এটা কিন্তু নতুন মাটি নয় বন্ধুরা, এতেও আমার গাছ ছিল সেটা থেকে। আর এই গাছটা যা ছোট আছে বন্ধুরা, এ কিন্তু কি হবে, এ যখন তলায় শেকড় যাবে না, এগুলো কিন্তু একদম ডিকম্পোস্ট হয়ে যাবে। তাহলে আবার আমি এরকম পাতা দেব, কলা পাতা দিলাম, এগুলো কুচিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরেই দেখুন এই তলাতে রয়েছে এই যে নিম পাতা, প্রত্যেকেরই খুব সমস্যা মাটি পাওয়ার, এইভাবেই আমাদের করতে হবে কাজ বন্ধুরা। আবার দেখুন এই যে এটা দিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। পরপর আমি কিন্তু সহজভাবে বাগান করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আবার একটুখানি কিচেন কম্পোস্ট দিয়ে দেব। আবার এই যে মাটি দিচ্ছি বন্ধুরা। এইভাবে পরপর আমি স্তরটা সাজাবো। আমি এইভাবেই সাজিয়ে নিয়ে তারপরে পরেরটা কি করছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এই যে রেডি করে নিয়েছি, ওপরেতে মাটি দিয়েছি, আর যখনই গাছের শেকড়টা নিচের দিকে যাবে ডিকম্পোস্ট হয়ে যাবে, আগেই বললাম। দেখুন একদম হালকা হয়েছে। এবারে এই যে লাউ গাছের এইটাকে আমরা বাঁচানোর চেষ্টা একদমই করব না, ব্লেড দিয়ে কেটে নেব বন্ধুরা। একদম কেটে নিয়ে শেকড় তো ভালোই আছে, দেখুন শেকড় ভালোই আছে। এটাকে একটুখানি গর্ত করে এরম করে মাটি দিয়ে দেব, এরম উঁচু করে দেবো। আর কিছু একটু টিপে দেব না, কারণ খুব সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় আছে বন্ধুরা। এইভাবে দিয়ে এইভাবে আপনারাও বসিয়ে নেবেন, টিপে দেব না, এরম হালকা করে বসানো থাকবে বন্ধুরা। দেখুন ওটা তো দেখলেন, আর এইটাও একইভাবে কিন্তু আমি এটা বেডটা তৈরি করব, এই ফলের ক্যারেটটা। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা। এবার এতে আমি কিন্তু হালকা করে জল দিয়ে দেব। এবারে বলি আর এখানে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করব না, যেহেতু আমি গুঁড়ো হলুদটা ব্যবহার করেছি। এই ওপরে তো আমি একটু হালকা করে ছড়িয়ে দিলাম। আর এবার এই যে এইটা বলেছিলাম যে পিঁপড়ে জন্য, এটা আমি কিন্তু পরপর দিয়েছি, কারণ প্রচণ্ড ওরা ঠান্ডার জন্য পিঁপড়েগুলো এর তলাতে ঢুকে যায়। বস্তার তলাতে বলুন, ফলের ক্যারেটে যাতে যে টবে বলুন গাছ থাকে, ওরা এই ঠান্ডা খুঁজে বলে একদম পুরো বাসা তৈরি করে ফেলে, তাতে আমাদের গাছের কিন্তু ভীষণ ক্ষতি হয়। তা এইটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ ভেজানো জল। লবঙ্গ ভেজানো জলেতে দেখুন লবঙ্গে তো কোনোদিন পিঁপড়ে আসে না, যার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এটা সেই জল আমি পরপর স্তর বাই স্তর দিয়েছি, আর এটা স্প্রে করেছি। এটা কিন্তু টবেতেও আপনারা দিতে পারেন, যে কোনো টবেতেও এটা কিন্তু ভালো কাজ দেবে। এটা আর এই হলুদ যদি একসঙ্গে গুলে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পিঁপড়ের উৎপাত কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে। এটা কিন্তু একদম ঘরোয়া রেমেডি, আপনারা করে দেখবেন, আশা করি আপনারাও ফল পাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গাছ করুন। পরবর্তীতে কি রেজাল্ট হচ্ছে, এই ডিসেম্বরে বসালাম মাঝামাঝি করে, জানি না কি হবে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।